একটা মেয়ে যে তার বয়ফ্রেন্ডের সাথে আরব দেশে ছুটি কাটাতে যায় এবং সেখানে তার বয়ফ্রেন্ড বিশেষ কোনো কাজের কারণে তার সঙ্গে বেশি সময় দিতে পারে না, যার কারণে সে অচেনা একটা ছেলের সাথে নির্জন মরুভূমিতে বেড়াতে যায় এবং সেখানে যাবার পর সে ভুলে যায় তার একজন বয়ফ্রেন্ড আছে। তারপর তারা সেই মরুভূমিতে আটকে যায় এবং পানি ছাড়া এই মরুভূমিতে বেঁচে থাকা প্রায় অসম্ভব, কিন্তু তারা সেখান থেকে কিভাবে ফিরবে সেটা দেখব আজকের গল্পে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। মুভি শুরু হয় আর আমরা দেখি একটা ছেলে আর একটা মেয়ে পাহাড় থেকে নিচে নামছে এবং একটা সময় তাদের পা স্লিপ করে দুজনে সেখান থেকে পড়ে যায়। এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে যায় আর এখানে আমরা একটা কাপেলকে দেখি যাদের নাম ছিল ডেভিড এবং লুসি। ডেভিড একজন পেশাদার আইনজীবী আর লুসি একজন খাদ্য রাসায়নিকবিদ এবং তারা একে অপরকে ভালোবাসে আর কয়েকদিনের মধ্যে তারা বিয়ে করতে চলেছে। তাই তারা বিয়ের আগে দুজনে আরব দেশে ছুটি কাটাতে যায় এবং সেখানে পৌঁছানোর পর তারা একটা হোটেলে ওঠে এবং রাতের খাবারের জন্য লুসি টেবিলে চলে আসে এবং ডেভিডের আসতে দেরি হয় এবং অন্য টেবিলে বেন নামের একটা ছেলেকে আমরা দেখতে পাই। সে লুসিকে একা দেখে তার টেবিলে এই দেশের একটি বিখ্যাত খাবার পাঠায়। এটা দেখে লুসি খুবই খুশি হয় এবং বেনের দিকে এক পলক দেখে নেয়। ইতিমধ্যে ডেভিডও সেখানে চলে আসে এবং বেন দেখে লুসি একা নয়, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর ডেভিড বলে যে সে একটা কেস জিতেছে, যার কারণে সে অনেক টাকা পাবে এবং তারপর সে লুসিকে একটি আংটি উপহার দেয় এবং লুসিও খুব খুশি হয়। পরদিন সকালে দুজনে একটি নির্জন মরুভূমিতে বেড়াতে যাবে, কিন্তু এরই মধ্যে ডেভিডের অফিস থেকে ফোন আসে এবং তাকে গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করে। আর এই কারণে ডেভিড ভ্রমণে যেতে পারে না এবং এই কথা শুনে লুসি খুব বিরক্ত হয়, কারণ ডেভিড সবসময় তার কাজকে বেশি গুরুত্ব দেয়। এরপর ডেভিড লুসিকে একা যেতে বলে। লুসিও রাগ করে একা ভ্রমণে বেরিয়ে পড়ে এবং সে তার গাড়িতে চলে আসে যেখানে অন্যান্য মানুষরা বেড়াতে যাবে। কিন্তু সেই সময় লুসি বেনকে দেখতে পায় এবং সে তার কাছে যায়, তার সাথে কথা বলতে শুরু করে। বেন তাকে বলে, আমি এখান থেকে 30 মাইল দূরে একটি বিখ্যাত পাহাড়ে ট্রেকিং করার জন্য যাচ্ছি, তুমি কি আমার সাথে আসতে চাও? লুসি বলে না এবং সে তার গাড়িতে ফিরে আসে, কিন্তু গাড়িতে বসে সে ভাবতে থাকে। এরপর আমরা বেনকে দেখি লুসির গাড়ির দিকে তাকিয়ে থাকে। তারপর বেন এসে দেখে লুসি তার গাড়িতে বসে আছে। এটা দেখে সে খুব খুশি হয় এবং লুসি বলে, আগামীকাল বিকাল 4টের আগে আমাকে ফিরে আসতে হবে। বেন তাকে ড্রাইভ করতে বলে আর বলে, আমি ঘুমাচ্ছি, আমাকে 10 মাইল পথ যাওয়ার পর জাগিয়ে দেবে। তারপর তারা দুজনে সেই মরুভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটানা গাড়ি চালানোর পর দুজনে সেই পাহাড়ে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছানোর পর লুসি দেখে যে পুরো মরুভূমিটা তাকে ঘিরে রেখেছে আর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এবং এটা দেখে সে খুব খুশি হয়, কারণ এখানকার দৃশ্যটা অসাধারণ ছিল। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই যে অনলাইন মিটিংয়ের জন্য প্রস্তুত ছিল এবং তার অফিস থেকে ফোন আসে আর সে জানতে পারে বোর্ড সদস্যরা ইতিমধ্যে তাকে ছাড়া সিদ্ধান্ত নিয়েছে। এটা শুনে ডেভিডের মন একেবারে খারাপ হয়ে যায়, কারণ ট্রিপটা নষ্ট হয়ে গিয়েছিল। ওদিকে বেন ও লুসি একটা জায়গায় বিশ্রাম করছিল। তখন লুসি বেনকে জিজ্ঞেস করে, তুমি কি করো? সে বলে, আমি বিশেষ কিছু কাজ করি না, আমি নতুন নতুন জায়গায় বেড়াতে ভালোবাসি। আর তারা দুজনে অনেক কথা বলে, এমনকি রাতের বেলা লুসি একটি ভিডিও করতে শুরু করে এবং দুজনে খুব মজা করছিল। বেন লুসিকে পছন্দ করে এবং লুসিও বেনকে পছন্দ করতে শুরু করেছে। আর এখানে লুসি ভুলে যায় যে তার একজন বয়ফ্রেন্ড আছে, যেটা সব মেয়েরা করে আর কি। যাই হোক, পরদিন সকালে যখন লুসির চোখ খুলে সে দেখে বেন প্যারাশুট নিয়ে নিচে নেমে যাচ্ছে। লুসি তাকে ডাকে, কিন্তু সে ইতিমধ্যে অনেক দূরে চলে গেছে। তারপর সে দেখতে পায় যে বেন একটি নোট রেখে গেছে যেখানে লেখা ছিল, নিচে তোমার জন্য অপেক্ষা করব। এরপর বেচারা লুসি সে আর কি করতে পারে, সে নিরুপায় হয়ে কোনো রকমে সেই বিপজ্জনক পাহাড়ি রাস্তা থেকে একা গাড়ি চালানো শুরু করে এবং অনেক কষ্টের পর বেনের কাছে পৌঁছায়। ওদিকে ডেভিড লুসির জন্য অপেক্ষা করছিল, কিন্তু যে গাড়িতে লুসির আসার কথা ছিল তাতে লুসি ছিল না। তাই ডেভিড একজন লোককে তার সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে বলে লুসি তাদের সঙ্গে যায়নি। এই কথা শুনে ডেভিড বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে লুসি কোথায় যেতে পারে। এদিকে লুসি রাগান্বিত হয়ে বেনকে ধাক্কা মারে এবং সে চিৎকার করে বলে, তুমি আমাকে কষ্ট দিয়েছ আর তোমার জন্য আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার এতক্ষণে হোটেলে পৌঁছে যাওয়ার কথা। এরপর তারা দুজনে ফেরার উদ্দেশ্যে গাড়ি চালানো শুরু করে। সেই সময় বেন একটি মিউজিক ক্যাসেট বাজিয়ে গাড়ি চালাচ্ছিল, কিন্তু কিছু দূর যাবার পর লুসি ওই মিউজিক শুনে বিরক্ত হতে শুরু করে, যার কারণে সে মিউজিকের ক্যাসেটটি বের করে বাইরে ফেলে দেয়। তখন বেন খুব জোরে ব্রেক মারে এবং গাড়ি থামিয়ে ক্যাসেটটি নিয়ে আসে, কিন্তু তার গাড়ির ব্রেক মারার কারণে টায়ারগুলো বালিতে আটকে যায়। এরপর বেন বলে, তুমি গাড়ি চালাও, আমি ধাক্কা দেব। বেন আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না।
লুসি বেনকে জিজ্ঞেস করে আর কোনো উপায় আছে কিনা। বেন বলে না, এখন আমরা এই মরুভূমিতে আটকে গেছি আর এখান থেকে রাস্তা প্রায় 30 মাইল দূরে, তাই আমরা রাতের বেলা চলতে শুরু করব, কারণ আমাদের কাছে পানি খুব কম আছে এবং এত গরমে পথ চলা সম্ভব নয়। কিন্তু লুসি খুব জেদি ছিল, সে বেনের কথা শোনে না। একটা পানির বোতল আর ব্যাগ নিয়ে একাই সেখান থেকে বেরিয়ে পড়ে এবং এই জ্বলন্ত মরুভূমির মধ্যে দিয়ে একা পথ চলতে শুরু করে। কিন্তু কিছুটা পথ যাবার পর তার পানি শেষ হয়ে যায়, তাই সে বাধ্য হয়ে বেনের কাছে ফিরে আসে আর বলে, তোমার কথা ঠিক, আমাদের রাতের বেলা বের হওয়া উচিত। এই বলে সে বেনের পানি খেতে যায়, কিন্তু বেন তাকে বারণ করে আর বলে, এখন থেকে পানি যত কম খাবে তত আমাদের জন্য ভালো। তারপর বেন পকেট থেকে একটা ম্যাপ বের করে আর বলে, এই ম্যাপ অনুসারে মাত্র 12 মাইল দূরে একটা রাস্তা আছে। ওদিকে ডেভিড সব জায়গায় লুসির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সে একটা সময় থানায় পৌঁছায়, কিন্তু সেখানকার একজন অফিসার তার কথায় তেমন পাত্তা না দিয়ে বলে, আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই কথা শুনে ডেভিড সেই অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। তখন সেই অফিসার রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর দেখা যায় রাতের বেলা তারা দুজনে পথ চলতে শুরু করে, কিন্তু কিছুটা পথ চলার পর লুসি খুব ক্লান্ত হয়ে যায়, তাই সেখানে শুয়ে পড়ে। তখন ব্যান বলে, আমাদের আরও এগিয়ে যেতে হবে, কারণ খুব শীঘ্রই এখানে ঝড় আসতে চলেছে। এরপর ঠিক সেই সময় হঠাৎ করে ঝড় শুরু হয় আর সেই ঝড়ের কারণে তারা দুজনে এগিয়ে যেতে পারে না। দুজনে ঝড় থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করে, কিন্তু লুসি এগোতে পারে না, তাই বেন তাকে সাহায্য করে। অন্যদিকে ডেভিডের ফোনে একটা কল আসে, যেখানে তাকে বলা হয় যে লুসির লাস্ট লোকেশন জানা গিয়েছে। পরদিন সকালে লুসি ঘুম থেকে উঠে দেখে কিছুটা দূরে একটা গাড়ি যাচ্ছে। তারপর তারা দূরবীন দিয়ে দেখে রাস্তায় গাড়ি চলতে। তারা দুজনে খুব খুশি হয়। লুসি আনন্দে সোজা বেনের কোলে উঠে পড়ে, কারণ অনেক কষ্টের পর তারা দুজনে এখন বাড়ি ফিরতে পারবে এবং দুজনে সেই রাস্তার দিকে দৌড়তে শুরু করে এবং তাদের দুজনের মধ্যে নতুন একটা আশা জেগে ওঠে। কিন্তু তারা জানতো না যে সামনে তাদের জন্য নতুন একটা বিপর্যয় অপেক্ষা করছে এবং তাদের সব খুশি হঠাৎ করে বেলুনের মতো চুপসে যায়, কারণ তাদের সামনে বড় একটা গহ্বর ছিল এবং এটা পার করলে তবে সেই রাস্তায় পৌঁছতে পারবে। এখন তারা সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ প্রথমে তাদের খাত অতিক্রম করতে হবে। এরপর লুসি বলে, আমরা নিচে নেমে খাতটা পার করতে পারবো। ব্যান বলে, আমরা খুব ক্লান্ত, আমাদের প্রথমে একটু বিশ্রাম করা উচিত। ওদিকে ডেভিড লুসির সেই লাস্ট লোকেশনে পৌঁছে যায়, যেখানে একজন বৃদ্ধ লোককে দেখা যায়। বেন যার কাছ থেকে পেট্রোল নিয়েছিল, সেই লোকটিকে ডেভিড লুসির ছবি দেখায়। লোকটি লুসিকে চিনতে পারে। তারপর তাকে লুসি আর বেনের কথা বলে যে এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে ভ্রমণের জন্য রওনা হয়েছিল। ডেভিড লোকটিকে বলে, আমি তোমাকে টাকা দেব যদি আমাকে সেখানে নিয়ে যাও। লোকটিও রাজি হয় এবং তার 2 ছেলেকে ডেভিডকে সেই জায়গায় নিয়ে যেতে বলে। ওদিকে বেন এবং লুসি একটা বড় পাথরের নিচে বিশ্রাম নিচ্ছিল এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বেন একটি প্যারাশুট প্রস্তুত করতে শুরু করে, কিন্তু লুসি তার কাছে এসে বলে যে আমাদের প্যারাশুট নিয়ে লাফ দেওয়া উচিত হবে না, কারণ আমরা যদি মাঝপথে আটকে যাই এর চেয়ে ভালো নিচে নেমে পার হব। তারপর দুজনে একসাথে ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে এবং এই দৃশ্যটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। এখন নিচে নামার সময় লুসির পা বারবার স্লিপ করছিল, তাই বেন তাকে পা ধরে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে বেনের পাও স্লিপ করে এবং তারা দুজনে পড়ে যায় এবং লুসি ঢালের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই লুসির জ্ঞান ফিরে আসে, যখন বেন তাকে ডাকতে থাকে। সে উঠে দেখে বেন একটা বড় পাথর ধরে ঝুলছে। সে দ্রুত তার দিকে হাত বাড়ায় এবং অনেক কষ্টে তাকে টেনে তুলে নিয়ে আসে। তখন লুসি দেখে যে বেনের পেটে একটি পাথর ঢুকে গভীরভাবে আহত করেছে। ওদিকে ডেভিড সেই পাহাড়ের কাছে পৌঁছে যায়। বেন এবং লুসি যেখানে বিশ্রাম নিয়েছিল, এখানে ডেভিড লুসির ক্যামেরা দেখতে পায়, যেখানে বেন এবং লুসি একসাথে সেই রাতে ভিডিও রেকর্ড করেছিল। এটা দেখে ডেভিডের মনে হয় যে লুসি এখন বেনের সাথে খুব খুশি আছে, আর এই কারণে সে রেগে যায় এবং সেই লোক দুজনকে গাড়ি ঘুরিয়ে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে বেন তার আঘাতের কারণে খুবই দুর্বল হয়ে পড়ে এবং সে লুসিকে বলে, তোমার উপরে উঠে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া উচিত। লুসি নতুন এক সমস্যায় পড়ে, কিন্তু তার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। মরার চেয়ে চেষ্টা করা ভালো। সে উপরে ওঠে আর প্যারাশুট নিয়ে ওড়ার চেষ্টা করে এবং 2-3 বার চেষ্টা করার পর অবশেষে সফল হয় এবং প্যারাশুট নিয়ে উঠতে শুরু করে। বেন নিচে থেকে লুসিকে দেখে খুব খুশি হয়, কিন্তু প্যারাশুটটা হঠাৎ করে বাতাসের কারণে ভারসাম্য হারিয়ে ফেলে এবং লুসি একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান হয় সে পানি দেখতে পায়। সে মনের আনন্দে পানি পান করে এবং এখন সে ঢালের নিচে পৌঁছে গেছে, কিন্তু সে বুঝতে পারে না তার কি করা উচিত। এরপর সে একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু মেয়েটা লুসিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তখন লুসি তাকে তার মোবাইল বের করে তাকে দেখায় এবং সে তার সাথে কথা বলার চেষ্টা করে আর তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? তখন মেয়েটি লুসিকে তার তাঁবুতে নিয়ে যায়
যেখানে তার পরিবার ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে লুসি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ডেভিড ফিরে আসার সময় সে গাড়িতে ঘুমাচ্ছিল। ঠিক তখনই সেই লোক দুটো ব্যানের গাড়ি দেখতে পায় এবং দুজনে গাড়ির কাছে আসে, যেখানে তারা গাড়িতে অনেক জিনিসপত্র পায়। কিন্তু এখানে তাদের দুজনের উদ্দেশ্য নষ্ট হয়ে যায় এবং তারা কিছু অর্থ উপার্জনের পরিকল্পনা করে। এরপর আমরা দেখতে পাই লুসি সেই মেয়েটার পরিবারকে নিয়ে ব্যানকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং রাতের বেলা ব্যানের যখন জ্ঞান হয় সে দেখে লুসিও এখন তার পাশে শুয়ে আছে। আর এখানে লুসি ব্যানের সাথে ওইসব করে আর কি। যাই হোক, পরদিন সকালে একটি মেয়ে তাদের জন্য খাবার আনে। সে লুসির হাত ধরে তার প্রশংসা করে এবং বলে যে তুমি খুব সুন্দর। অন্যদিকে সেই লোক দুটো বেন আর লুসির খোঁজে সেই প্রজাতির কাছে পৌঁছে যায় এবং দূরবীন দিয়ে দেখে লুসি আর বেন সেখান থেকে চলে যাচ্ছে। এরপর তারা তাদের গাড়ি নিয়ে রাস্তায় চলতে শুরু করে এবং তারা জানতো বেন এবং লুসি তাদের গাড়ি দেখে থামতে বলবে। এরপর বেন আর লুসিকে তারা তাদের গাড়িতে তুলে নেয়, কিন্তু আমরা এখানে ডেভিডকে দেখতে পাই না, কারণ তারা দুজনে তাকে ইতিমধ্যে অজ্ঞান করে ফেলে রেখেছে। এখানে তাদের মধ্যে একজন লোক বেনকে জিজ্ঞেস করে তোমার গাড়ি কোথায়? বেন বলে এখান থেকে কিছু মাইল দূরে। লোকটি বলে তুমি যদি চাও তাহলে আমরা তোমাকে ওই গাড়ির কাছে নিয়ে যেতে পারি, সেখানে তুমি তোমার গাড়ি ফিরে পাবে। লুসি ও বেন খুব খুশি হয়ে রাজি হয় এবং তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে বেনের গাড়ি রাখা ছিল। কিন্তু এখানে তারা গাড়ি থেকে নামার সাথে সাথেই তাদের দিকে বন্দুক তাক করে এবং তাদেরকে হাঁটু মুড়ে বসতে বলে। আসলে তারা তাদের দুজনকে বিক্রি করতে চায় এবং কিছুক্ষণ পরে সেই লোকটি সেখানে চলে আসে যার সঙ্গে তারা চুক্তি করেছিল। এরপর গাড়ি থেকে ডেভিডকে বের করে আনে। এখানে আমরা জানতে পারি যে তারা কেবল বেন এবং ডেভিডকে বিক্রি করতে চায়। এখন সেই ক্রেতা বেনের কাছে আসে এবং তার ক্ষতস্থানে আঘাত করার কারণে বেন পড়ে যায়। এটা দেখে লুসি বেনের কাছে যায়। লুসিকে ধরে সেই ক্রেতা বলে আমি এই মেয়েটার জন্য বেশি টাকা দেব, কিন্তু সেই লোক দুটো বলে যে আমরা মেয়েটাকে বিক্রি করতে চাই না। এরপর সেই ক্রেতা লুসির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং তার পোশাক খোলার চেষ্টা করে। সেজন্য লুসি রেগে গিয়ে তার মুখে থুতু ফেলে দেয়। তখন সেই ক্রেতা লুসিকে গুলি করতে যায়, কিন্তু সেই আগের লোক দুটোর মধ্যে একজন গুলি চালায়, যার কারণে তারা নিজেদের মধ্যে একে অপরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত ক্রেতা বেঁচে যায় এবং সে লুসিকে হত্যা করতে যাবে। ঠিক সেই সময় বেন একটা বন্দুক দেখতে পায় এবং সে বন্দুক নিয়ে সেই ক্রেতাকে গুলি করে হত্যা করে এবং এত কষ্টের পর ডেভিড, লুসি এবং বেন বেঁচে যায়। বেন অনেক আহত ছিল আর সে দুর্বল হয়ে পড়েছিল। তখন সে তাদের বলে যে গাড়ির টায়ারের হাওয়া বের করে দাও, তাহলে গাড়িটা বের হয়ে আসবে। এটা শুনে ডেভিড বলে তুমি যদি জানতে হাওয়া বের করে দিলে গাড়িটা বেরিয়ে যাবে তাহলে তুমি এত ঘুরলে কেন? লুসি বেনকে এই প্রশ্নটি জিজ্ঞেস করে। তখন বেন বলে হ্যাঁ, আমি জানতাম যে টায়ারের হাওয়া বের করে দিলে গাড়িটা চলতে শুরু করবে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এই ভ্রমণটি লম্বা করেছি কারণ আমি তোমার সাথে আরও বেশি সময় কাটাতে পারি। তারপর লুসি এসে টায়ারের হাওয়া বের করে দেয় এবং তিনজনে গাড়ি নিয়ে সেখান থেকে রওনা হয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।